আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো শিং মাছ দিয়ে মাসকলাইর ডাল। শিং মাছ দিয়ে মাসকলাইর ডাল রান্নার জন্য আজকে আমার যা লাগছে, আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টা শিং মাছ। এটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি মাসকলাইর ডাল 250 গ্রাম, আর মশলা নিয়েছি ধনের গুঁড়া 1 4 চামচ, জিরার গুঁড়া 1 4 চামচ, মরিচের গুঁড়া 1 4 চামচ, হলুদের গুঁড়া 1 4 চামচ। আর আমি 4টা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 1 4 চামচ জিরা নিয়েছি, আর 4-5টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, আর নিয়েছি লবণ। এটা স্বাদ মতো ব্যবহার করব। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি মাসকলাইর ডালটা ধুয়ে ভালো করে 1 লিটার পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 4 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 4 চামচ হলুদের গুঁড়া। এখন ডালটা বলক আসা পর্যন্ত আমি ঢেকে রাখবো। ডালটা বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছগুলি। মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলি তুলে কাটা বেছে নিব। উপকরণে আমি আদা বাটা রসুন বাটা দেখাইনি। এখন আমি 1 4 চামচ আদা বাটা, 1 4 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। ডালটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালটা ঘুটে নিব। এই ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা শীষ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমার ডালটা ঘুটা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আমি আলাদা চুলায় পানি গরম করে নিয়েছি, এখন আমি গরম পানি দিয়ে দিব 1 লিটারের মতো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছ, দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা মরিচ। এখন আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালটা বলক আসার পরে আমি আরো 3 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই ডালটাতে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি এই ডালটা নামিয়ে নিয়ে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটা, দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুন হয়ে আসলে আমি এর মধ্যে জিরা আর শুকনো মরিচ তেজপাতা দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ আর আস্ত জিরা। আমার বাগারটা হয়ে গিয়েছে, এখন আমি ডালে ঢেলে দিচ্ছি।
এখন ডালটা একটু চুলায় বসিয়ে আমি 2-3 মিনিট একটু বলক তুলে নিব। ডালটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তার আগে আমি একটু লবণটা দেখে নিব। আমারটা লবণ হয়েছে, আপনারাও ডাল তোলার আগে অবশ্যই লবণ দেখে নেবেন। এখন আমি ডালটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল শিং মাছ দিয়ে মজাদার মাসকলার ডাল। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।